হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে এক্সক্লুসিভ গেট যে দুইটা আছে, যে একটা হচ্ছে XNOR, একটা হচ্ছে XOR। ঠিক আছে, তো আমরা প্রথমে XOR গেটটা দেখব আর তারপর হচ্ছে আমরা XNOR গেটটা দেখব। ওকে, তো এই দুইটা গেট আসলে অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় ট্রুথ টেবিল লিখতে আসে। তারপর গেটটা কিভাবে আমরা চিনতে পারি, তো আসলে গেটটা বলতে আমরা কি বুঝি, এভাবে কোশ্চেনটা আসে। তো খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। যদি কোথাও না বুঝো তাহলে অবশ্যই ব্যাকে এসে দেখবে। হ্যাঁ, মানে দুইবার দেখবে। আমি আশা করি ফার্স্ট টাইমেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে যে সার্কিট ডায়াগ্রামও দেখব, যে বর্তনীর সাহায্যে কিভাবে আমরা XOR গেট কিংবা XNOR গেট ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা নামটাকে যদি একটু বিশ্লেষণ করি, XOR গেট, তাহলে XOR ফর কি বোঝায়? এটা দিয়ে XOR বোঝায় হচ্ছে এক্সক্লুসিভ অর। ওকে, তো এক্সক্লুসিভ অর বলতে আসলে আমরা কি বুঝতেছি, তো আমরা একটু দেখি যে XOR বলতে আমরা আসলে কি বুঝতেছি। XOR বলতে আমরা বুঝতেছি হচ্ছে এক্সক্লুসিভ অর। ঠিক আছে, তার মানে কি? তার মানে আমার এটা টাইপ অফ একটা অর গেটই, কিন্তু এখানে আসলে কি আছে, যে অর গেটের সাথে একটু বিশেষত্ব আছে। তো সেই বিশেষত্বটা আসলে কোথায়, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যে অর গেটে আমরা দেখছি যে দুইটা ইনপুট A0 B0 হলে অর গেটে 0 হয়। তাহলে এখানে আমাদের ইনপুট গুলা কি কি হতে পারে? 0 0 0 1 1 0 কিংবা কত বলো, 1 1। তো এইখানে আমরা জানি যে অর গেটে শুধু 0 0 এর ক্ষেত্রে 0 হয়, আর বাকি সবগুলা কেসে আসলে কি হয়, 1 হয়। হ্যাঁ, তো এখানেও ঠিক ওইরকম, যে দুইটা ইনপুটের জন্য এখানে 0 আসবে, আর বাকি যে দুইটা কেস 0 1, এর ভ্যালু 0 বি এর ভ্যালু 1 এর জন্য এটা কি হবে, অন হবে। এটা 1 A 1 B 0 এর জন্য এটা কি হবে, এটা হচ্ছে অন হবে। আর বাকি যে লাস্ট যে ইনপুট দুইটা A1 আর B1 হলে এটা কি হবে, এখানেই হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে, আমরা অরে জানতাম হচ্ছে এটা 0 হয়, তো আমরা XOR এ আমরা কি বলবো, XOR এর ক্ষেত্রে A1 B1 হলে এটা কি হবে, 0 হবে। তো এই ট্রুথ টেবিলটা আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মানে আমরা শুধু এতটুকু মনে রাখবো যে যেহেতু এটা একটা এক্সক্লুসিভ অর, তার মানে কি এক্সক্লুসিভ কিছু বলতে আমরা আসলে কি বুঝি, যে কোনো কিছু একটাতে বিশেষত্ব থাকবে, একটা জিনিসে জাস্ট বিশেষত্বটা থাকবে, এবং সেই বিশেষত্বটা কোথায়, কার বিশেষত্ব, অর গেটের বিশেষত্ব। ঠিক আছে, তাহলে অর এর মতোই সবগুলা ইনপুট, এই তিনটা কিন্তু অর এর মতোই, দেখো জাস্ট যোগ করলে হয়ে যাচ্ছে। 0 + 0 যোগ করলে কত, 0 0 + 1 যোগ করলে কত, 1 1 + 0 যোগ করলে কত, 1। তো জাস্ট এইখানে জাস্ট ডিফারেন্সটা, যে 1 + 1 যোগ করলে আমরা এখানে কি লিখতেছি, 0 লিখতেছি। তো অর গেটে আমরা কি লিখি বলো, অর গেটে হচ্ছে আমরা অন লিখি। তো এতটুকুতে জাস্ট পার্থক্য। এখন আমরা বর্তনীর সাহায্যে কিভাবে XOR গেটটা বাস্তবায়ন করতে পারি আমরা সেটা একটু দেখি। তো বর্তনীর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত ক্লাসেও আসলে আমরা বলছি যে আমরা কোনো ইনপুট বলতে আমরা সুইচকে বুঝি আর কি। হ্যাঁ, যে আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার এই যে এটা একটা ব্যাটারি থেকে আমার কি আসতেছে, কারেন্ট আসতেছে। তো আই মানের কারেন্ট আসতেছে, তো সেই কারেন্টটা এখান থেকে এসে এই যে এই পয়েন্টটাতে আসলো। আসার পর সে কি দেখতেছে, যে তার দুইটা ইনপুট, হ্যাঁ মানে দুইটা সুইচ আর কি, এ একটা সুইচ, বি হচ্ছে একটা সুইচ। ঠিক আছে, তারপরে আমরা কিছু দূর যাওয়ার পর কি দেখতেছি, এখানে হচ্ছে এ বার আর বি বার দেওয়া আছে। এই জিনিসটা বলতে আসলে আমরা কি মিন করতেছি আসলে, যে এর মান যদি 1, এর মান অন হলে এবারের মান কত হবে, 0। তাহলে এই সুইচটা যদি খোলা থাকে এর মান 0-র জন্য, তাহলে এবার যেহেতু অন, তাহলে এই সুইচটা কি থাকবে, অবশ্যই লাগানো থাকবে। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। একইভাবে বি এর মান যদি 0 হয় আর এটা আছে বি বার, তাহলে B = 0-র জন্য এই সুইচটা কি থাকবে, খোলা, আর এই সুইচটা কি থাকবে, লাগানো, যেহেতু B bar = 1। ঠিক আছে, তো এখন আমরা একটু মিলাই, যে আমরা জানি এই বাতি আমাদের কি মিন করে, লাইট হচ্ছে আমাদের মিন করে হচ্ছে আউটপুট। হ্যাঁ, তো এখানে কিভাবে আর কি আমাদের সে XOR গেটের আউটপুটটা দিচ্ছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যে আমরা দেখতেছি যে A এর ভ্যালু 0, B এর ভ্যালু 0। তাহলে দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি, A এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0। তাহলে আমার কারেন্টটা এদিক দিয়ে যে এই পয়েন্টে এসে কোনো রাস্তা দিয়ে যাইতে পারতেছে না। তার মানে আমি কি বলতে পারি, যে এইখান থেকে যেহেতু সামনে যাইতে পারছে না, তাহলে তো আমার এইটুকু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই। তার মানে কি এই বাতি কি জ্বলবে না। তার মানে কত আসছে, আউটপুট 0। আবার এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1।
তো আমরা একটু এখানে একটু মিলাই যে এর ভ্যালু 0 বলতে আসলে কি বোঝায়। এর ভ্যালু 0 বলতে বোঝায় এই সুইচটা কি খোলা, এই যে প্রথম যে সুইচটা আছে এই সুইচটা হচ্ছে কি খোলা। আর এবার বলতে কত 1, a = 0 হলে এবার = কত হয় 1, তার মানে এই সুইচটা কি, এই সুইচটা হচ্ছে লাগানো। আমরা একটু মাথায় রাখি এই সুইচটা খোলা, এই সুইচটা লাগানো, এটা আমরা এর ভ্যালু দেখে বুঝতে পারছি যে আমরা সেকেন্ড কেস নিয়ে কথা বলতেছি আর কি। ফার্স্ট কেস আমরা অলরেডি দেখে ফেলছি, তো সেকেন্ড কেসে হচ্ছে কি আমাদের এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে কত 1। তো এর ভ্যালু 0 এর জন্য আমরা অলরেডি বুঝে গেছি যে আমাদের এই সুইচটা হচ্ছে খোলা, এই সুইচটা হচ্ছে কি লাগানো। তারপর বি এর মান 1 আছে, তাহলে বি এর মান 1 বলতে আমরা কি বুঝতেছি যে এই সুইচটা, যে প্রথম যে সুইচটা আছে বি লেখা যেখানে, এই সুইচটা কি লাগানো। আর বি বার মানে তাহলে কত হবে, বি = 1 হলে বি বার = কত হবে 0, তো 0 মানে এই সুইচটা কি হবে খোলা। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এখানে খোলা আসলে কোন সুইচটা, এটা খোলা না, এটা খোলা না, ঠিক আছে, এটা খোলা, এটা খোলা, আর হচ্ছে কি এটা খোলা, বাট এটা কি, এটা হচ্ছে খোলা না, ঠিক আছে। তার মানে কি, তার মানে দেখো কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই যে এই সুইচটা খোলা, তার মানে এই দিক দিয়ে যে এই রাস্তা দিয়ে যে এইভাবে করে যে বি যেহেতু খোলা, তাহলে কি যে এদিক দিয়ে যে বাতির ভিতরে বাতিটা কি হবে জ্বলবে। তো বাতিটা যেহেতু জ্বলতেছে তাহলে আমাদের আউটপুট কত হবে 1, তো এই জন্য এখানে আউটপুটটা কত হয়েছে 1 হয়েছে। আমি আবার বলি যে a0 মানে এটা 0 মানে এটা খোলা, এটা হচ্ছে কি লাগানো, b1 মানে কি এটা হচ্ছে লাগানো, আর এটা হচ্ছে কি খোলা। তার মানে আমার এই সুইচটা খোলা আছে আর এই সুইচটা খোলা আছে, তো কারেন্টটা এদিক দিয়ে এসে এই যে নিচের এই বি সুইচের ভিতর দিয়ে যে এইভাবে যে তারপর কি যে এ বারের ভিতর দিয়ে যে মানে এই সুইচটা লাগানো, এবারের ভিতর দিয়ে লাইটের ভিতর দিয়ে বাতিটা জ্বলবে। ঠিক সেম কেস আমরা এই জিনিসটাও বুঝতে পারবো, আমাদের যে থার্ড ইনপুট এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে কি 0, তার মানে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এর ভ্যালু 1 মানে আমাদের এই সুইচটা কি, এই সুইচটা হচ্ছে এখন খোলা, ঠিক আছে। তাহলে এই সুইচটা তাহলে কি, এই সুইচটা হচ্ছে বন্ধ, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এই বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে বি এর ভ্যালু 0 আসলে কি বোঝাচ্ছে, এই সুইচটা খোলা আর এই সুইচটা হচ্ছে কি লাগানো, হ্যাঁ। তাহলে আমার কি কারেন্টটা এদিক দিয়ে যে এই পাশ দিয়ে যে, তাহলে বি বার কি মিন করতেছে, বি বার হচ্ছে সুইচটা লাগানো, তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে যে এইভাবে যে তারপর কি লাইটের ভিতর দিয়ে যাবে আর লাইটটা কি হবে জ্বলবে। এখন কথা হলো আমরা যে তাহলে থার্ড কেসটা আমরা দেখে ফেললাম, এখন আমরা ফোর্থ কেসটা দেখি যে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1 বলতে কি বোঝায়, এই সুইচটাও খোলা আবার কি এই সুইচটাও খোলা, সরি খোলা বলতেছি, মানে এর ভ্যালু 1 বি এর ভ্যালু 1 বলতে বোঝায় কি যে এই সুইচটাও লাগানো, এই সুইচটাও কি লাগানো। তাহলে এবারের ভ্যালু তাহলে কত হবে 0, এ যদি অন হয় এবারের ভ্যালু কত হবে 0 হবে, তার মানে কি এই সুইচটাও খোলা, এই সুইচটাও কি খোলা, ঠিক আছে। তার মানে কি, তার মানে এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে না, এটার ভিতর দিয়েও কি কারেন্ট যেতে পারবে না। তাহলে এখান থেকে কারেন্টটা এসে এই যে দুইটা রাস্তাতে গেল, ঠিক আছে, কিন্তু এই পয়েন্টে পৌঁছালো, পৌঁছানোর পর সে কি দেখতেছে এই রাস্তাটাও বন্ধ, এই রাস্তাটাও বন্ধ, তাহলে কি বাতি জ্বলতে পারবে, জ্বালাতে পারবে না, পারবে না। তাহলে আমরা কি বলতে পারবো যে এই ক্ষেত্রে আউটপুটের ভ্যালুটা কত 0, তো সো এইখানে এই জন্য এখানে আউটপুটের ভ্যালুটা কি হয়েছে 0 হয়েছে। তো আমরা আশা করি যে আমরা এই চারটা আউটপুট যে অর গেটের ট্রুথ টেবিলটা, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে বাস্তব বর্তনীর সাহায্যে অর গেট XOR গেট বাস্তবায়ন করো, হ্যাঁ। তো আমরা সুন্দর মতো আসলে এটা কি করব যে আমরা একটা ব্যাটারি আঁকবো, ব্যাটারি এঁকে আমরা এখানে দুইটা সুইচ আঁকবো, দুটো সুইচ প্যারালালি থাকবে, একটাতে এ একটাতে বি, আর পরে আমরা আবার সেম একইভাবে সিরিজে মানে শ্রেণীতে আরো দুইটা ইয়া আঁকবো, সুইচ আঁকবো। তো সেই সুইচ দুটাতে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে কি এ বার থাকবে আর একটা হচ্ছে কি বি বার থাকবে, তার সাথে সিরিজে মানে শ্রেণীতে আরেকটা আমরা লাইট লাগাই দিব। তাইলে হচ্ছে কি আমরা এই যে জিনিসটা, যে সার্কিটটা, যে বর্তনীটা, সেই বর্তনী দিয়ে আমরা লাইটের সাহায্যে আমরা XOR গেটের যে আউটপুট আছে সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো তোমরা ট্রুথ টেবিলটা মনে রাখার খুব সহজ একটা উপায় আমি বলে দেই, সেটা হচ্ছে তোমরা জাস্ট যোগ করবা, অরের আউটপুটটাই লিখবা, জাস্ট একটা যেহেতু এক্সক্লুসিভ, তো সবসময় মনে রাখবা যেহেতু এক্সক্লুসিভ অর, XOR মিনস এক্সক্লুসিভ অর, আমি বারবার বলতেছি। তো সেই এক্সক্লুসিভনেসটা কোথায়, সেটা হচ্ছে দুইটাই যখন অন হচ্ছে তখন আমার আউটপুটটা কি আসতেছে 0 আসতেছে, এতটুকু জাস্ট ডিফারেন্স আর কি, ঠিক আছে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, যখন দুইটা ইনপুটে যে কোনো একটা 1, একটু খেয়াল করে দেখো যে দুইজনই যখন সেম ভ্যালু তখন কিন্তু 0 আসতেছে, আর দুইজন যখন ডিফারেন্ট ভ্যালু তখন কি আসতেছে, তখন হচ্ছে অন আসতেছে, বুঝছো? ওকে, তো আমি আশা করি তোমরা বুঝছো। তো আমরা এবার নেক্সট যে XNOR গেট আছে সেই আমরা XNOR গেটে চলে যাই আর কি, হ্যাঁ। তো XNOR গেট আসলে কি মিন করে, XNOR গেট মিন করে হচ্ছে নট XOR, ঠিক আছে। তো নট XOR বলতে আসলে আমরা কি বুঝতেছি যে আমরা আসলে গত যে XOR গেটটা আছে সেই গেটের আমরা আরেকটু রিপিট করি, সেটা হচ্ছে কি যে এই যে এ
XOR এই যে সাইনটা প্লাস দিয়ে গোল, এই সাইনটা দিয়ে আমরা বুঝি হচ্ছে কি যে এটাতে XOR বোঝায়। হ্যাঁ, এটা আসলে মিন করে এ বার বি প্লাস এ বি বার। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এ XOR বি মিনস হচ্ছে কি এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? তো আমরা কিন্তু সেটা এই সার্কিট থেকেও আমরা কিন্তু বুঝতে পারি আর কি, যেহেতু দুইটা প্যারালাল সুইচ আছে। হ্যাঁ, তো এভাবে করে আমরা সার্কিটের যে আমাদের যে ভ্যালুটা আছে আউটপুট সেটা আমরা দেখতে পারি। তো আমরা একটু এখন এই XNOR এ চলে যাই। তো XNOR এর ক্ষেত্রে যেহেতু XOR এর উল্টা, তাহলে আমরা খুব সুন্দর মতো বলে দিতে পারবো এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, আর দুইটাই হচ্ছে কি 1। তো XOR এ আসলে কি হয়েছিল, এই মাঝখানে দুইটা কি হয়েছিল 1, আর উপরে দুইটা কি হয়েছিল 0। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা যেহেতু নট XOR, এটা যেহেতু নট XOR, তাহলে আমরা যদি XOR এর আউটপুটটা আমরা যদি জানি, তাহলে আমরা কি XOR এর উল্টা আউটপুটটা লিখে দিতে পারলেই কি আমরা XNOR এর আউটপুটটা আমরা পেয়ে যাব। XNOR আসলে কি মিন করে, নট XOR, ঠিক আছে? তাহলে কি হবে XOR এর উল্টাটা, XOR এর উল্টাটা তাহলে কি হবে আমরা একটু দেখি যে XOR এর ট্রুথ টেবিলটা তাহলে কি ছিল। XOR এর ট্রুথ টেবিলটা ছিল হচ্ছে যে দুইটাই যদি 0 কিংবা দুইটাই যদি অন হয়, তো সেই কেসে আমাদের কি আসতেছিল, 0 আসতেছিল, ঠিক আছে? আর দুইটা যে কোনো একটা যদি অন হয় তাহলে আমাদের কি আসতেছিল, অন আসতেছিল। তো এখন আমরা যদি এর উল্টা জিনিসটা লিখতে চাই, তাহলে আমরা 0 0 জন্য কত পাবো, এখানে উল্টাটা লিখলে অন পাবো। 0 1 এর জন্য আমরা কত পাবো বলো? 0 1 এর জন্য আমরা আগে পাইছিলাম 0 XOR এর ক্ষেত্রে, তো XNOR এর ক্ষেত্রে আমরা 0 পাবো। 0 1 এর জন্য, অন 0 এর জন্য 0 পাবো। অন অন এর জন্য তাহলে আমরা কি পাবো বলো? অন অন এর জন্য আমরা অন পাবো। তো ঠিক একইভাবে এটার যে বর্তনীর সাহায্যে যে XNOR গেটের যে বাস্তবায়নটা আছে, তো সেই বাস্তবায়নটা হচ্ছে খুব সহজ, আগের মতোই, যে আমাদের দুইটা সুইচ প্যারালালে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরে হচ্ছে এ আর নিচে হচ্ছে কি বি বার। এর পরেরটাই হচ্ছে কি উপরে হচ্ছে এ বার আর নিচে হচ্ছে কি বি। তারপরে একটা লাইট আছে যেটা আমাদের আউটপুট, মানে আমাদের XOR গেটের যে XNOR গেটের যে আউটপুট সেটা মিন করতেছে। তো এখানে একটা ব্যাটারি আছে আগের মতো, যে ব্যাটারি থেকে আমাদের একটা কারেন্ট বের হচ্ছে আই। তো সেই আই মানের কারেন্টটা এখানে আসতেছে। এখন আমরা চারটা কেস একটু মিলাই, 0 0, A 0, B 0। তাহলে এ যদি 0 হয়, বি যদি 0 হয়, তার মানে আসলে কি মিন করতেছে, এ সুইচটা কি, এ সুইচটা হচ্ছে খোলা। তার মানে এর ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারবে না। আমার কার ভিতর দিয়ে বি যদি 0 হয়, তাহলে বি বার কি মিন করে 1। তার মানে কি এই সার্কিটটা কি আছে আমার, এই দুইটা কম্বিনেশনের জন্য A0 B0 এর জন্য এই সুইচটা কি আছে, খোলা আছে। তার মানে এর ভিতর দিয়ে কি কারেন্ট যাইতে পারবে। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। তারপরে যাই, এ যদি 0 হয় তাহলে এবার কত হবে 1। তার মানে কি এই সুইচটা কি আমার খোলা। কিন্তু বি যদি 0 হয় তাহলে এই সুইচটা কি, সুইচটা হচ্ছে বন্ধ। এই সুইচটা হচ্ছে আমার মানে লাগানো, মানে এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এর ভিতরে বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তাহলে দেখি আমরা, তাহলে এই যে কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, এসে এই রাস্তায় আসলো, এসে কি দেখলো যে এই সুইচটা খোলা। তাহলে কি আমার সুন্দর মতো বি বারের ভিতর দিয়ে যে, মানে যেহেতু এই সুইচটা লাগানো, তাহলে এই বি বারের ভিতর দিয়ে যে এই পয়েন্টে আসলো, আসার পর কি দেখতেছে যে এই রাস্তাটা বন্ধ, এই রাস্তা খোলা। তো এই রাস্তা দিয়ে গেল যে বাতিটা জ্বললো আর কি, ঠিক আছে? তো বাতিটা জ্বলা মানে আমরা আউটপুট কি বুঝি, আউটপুট বুঝি হচ্ছে 1। তাহলে 0 0 জন্য আমরা কি পাইছি, অন পাইছি, ঠিক আছে? তো আমরা 0 1 এর জন্য একটু মিলাই। 0 1 এর জন্য আমরা কি দেখতেছি যে A0 B1। একটু মাথায় রাখতে হবে যে A হচ্ছে কত 0, B হচ্ছে কত 1। এই কেসটার জন্য আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি তাহলে, হ্যাঁ এই কেসটা A0। তাহলে A0 মানে কি, এই সুইচটা হচ্ছে তোমার আগের মতোই বন্ধই, খোলাই আছে, মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না, কারেন্ট যেতে পারবে না। বি যদি অন হয়, বি বার কত হবে 0। তার মানে কি এর ভিতর দিয়েও কারেন্ট যেতে পারবে না। তো আমাদেরকে সামনে চিন্তা করার কি কোনো প্রয়োজন আছে, তোমরাই বলো। যে কারেন্টটা এই পয়েন্টে আসলো, আসার পর দেখলো এই রাস্তাটাও খোলা, এই রাস্তাটাও খোলা, তাহলে তো সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এই দুইটার জন্য আউটপুট যেটা পাবো, বাতিতে তো কারেন্ট যাবেই না, তাহলে আউটপুট কি পাবো, বাতি জ্বলবে না যেহেতু, আউটপুট কি পাবো 0 পাবো। তো এই জন্য আমরা কি পাইছি, 0 পাইছি। আগের বার আমরা কি পাইছি, অন পাইছি, ঠিক আছে? তো এখন একটু আমরা সামনে দেখি, সামনে কি আছে, যে সামনে যে আউটপুটটা আছে সেখানে কি আছে, A ইকুয়াল টু হচ্ছে 1 আর B ইকুয়াল টু হচ্ছে কত 0, ঠিক আছে? A ইকুয়াল টু হচ্ছে 1 আর B ইকুয়াল টু 0। তাহলে A ইকুয়াল টু 1 বলতে কি বোঝায়, যে এই সুইচটা কি লাগানো, মানে এই সুইচটা হচ্ছে অন আছে, মানে এর ভিতরে বিদ্যুৎ যাইতে পারবে, ঠিক আছে? এটা আমরা কি বলতেছি, A ইকুয়াল টু 1 আর B ইকুয়াল টু হচ্ছে কিসের জন্য, 0 এর জন্য, হ্যাঁ? তাহলে B ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে B বার যেটা আর কি, বি বার ইকুয়াল টু তাহলে কত হবে, বি বার ইকুয়াল টু 1 হবে। তার মানে কি এই সুইচটাও কি আমার খোলাই আছে এখন, বুঝছো?
তো দুইটাই কিন্তু সরি খোলা বলতেছি লাগানো আছে, মানে এর ভিতর দিয়েও যাইতে পারবে, এর ভিতর দিয়েও যাইতে পারবে। তো ওকে ফাইন, আমরা সামনে যাই। সামনে গেলে আমরা কি দেখতেছি, সামনে গেলে আমরা দেখতেছি এখানে আছে এ বার, এখানে আছে হচ্ছে কি বি। তো আমার এ এর মান কত 1, তাহলে এ বারের মান কত হবে 0। তার মানে এই সুইচটা কি আছে, খোলা আছে না লাগানো আছে? অবশ্যই খোলা আছে, মানে বিদ্যুৎ যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে কি বি ইকুয়াল টু 0, আর এখানে আমাদের কি আছে বি আছে, তার মানে কি বি ইকুয়াল টু 0 মানে এর ভিতর দিয়েও পারবে না। তাহলে কারেন্টটা ঠিক আছে, এখান থেকে এসে এই যে কারেন্টটা এসে এইভাবে এসে দুইটা সুইচই আমার এখানে লাগানো ছিল, মানে এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে। তাহলে কি, কিন্তু এখানে সে কি দেখতেছে যে তার একটা রাস্তাও কিন্তু খালি নাই, একটা রাস্তা দিয়েও কিন্তু সে যেতে পারবে না। তাহলে সে কি বাতি কি জ্বালাতে পারবে না? পারবে না। তাহলে এই ক্ষেত্রে আউটপুটটা কত আসবে 0। সো এখানে আউটপুটটা কি হয়েছে 0 হয়েছে। তো আমরা সেম একইভাবে বুঝতে পারবো যে অনের জন্য কেন অন হয়েছে। তো অনের জন্য আমরা বুঝতেছি যে এর মান অন, মানে এই সুইচটা খোলা, বি বার মানে হচ্ছে কি এটা হচ্ছে কি বন্ধ। ঠিক আছে, তাহলে কি কারেন্টটা এইভাবে করে এই পর্যন্ত আসলো। আসার পর আবার কি এ অন বিও কি 1, এ অন মানে এবার কত হবে 0। তাহলে মানে কি এই সুইচটা কি বন্ধই আছে, কিন্তু এই সুইচটা এই রাস্তাটা কি হয়ে গেছে, এই রাস্তাটা খুলে গেছে এখন। ঠিক আছে, তার মানে কারেন্টটা এইভাবে করে এসে তারপরে এর ভিতর দিয়ে যে বিয়ের ভিতর দিয়ে যে বাতির ভিতর দিয়ে যাবে, তার মানে বাতিটা কি হবে জ্বলবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই যে এই যে দুইটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এই দুইটা সার্কিট তোমরা অবশ্যই একটু বুঝে নেবে আর কি। ঠিক আছে, তোমরা এই যে বর্তনীর সাহায্যে যে XOR গেটের বাস্তবায়ন আর হচ্ছে XNOR গেটের যে বাস্তবায়ন, এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ট্রুথ টেবিল তো ইম্পর্টেন্টই অবশ্যই। আমি আবার বলতেছি, তোমরা যদি XOR গেটের আউটপুটটা যদি বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই XNOR গেটের আউটপুটটা বুঝতে পারবা। আর XOR গেটের আউটপুটটা হচ্ছে কি, যে আমাদের OR এর থেকে একটু এক্সক্লুসিভনেস থাকবে, সেটা হচ্ছে লাস্টের দুইটা ইনপুটে যখন A1 B1 তখন আমাদের আউটপুটটা কি আসে XOR গেটে 0 আসে। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ সবাইকে, তোমরা আশা করি বুঝছো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবা, সাবস্ক্রাইব করবা। আর সামনে আমরা আরো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ডিসকাস করবো আর কি। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।